জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এই অঞ্চলে অনেকদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের কি সমাধান হচ্ছে? কারণ বাংলাদেশকে গত 2 দশক ধরে প্রায় কয়েক লক্ষ মানুষের দায়িত্ব নিতে হচ্ছে। এর বাইরেও মিয়ানমারে চলমান সংকটে আরাকান স্বাধীন হবার পথে। রোহিঙ্গারা কি ফিরতে পারবে সেই স্বাধীন রাষ্ট্রে? নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবেন গত 2 দশক ধরে চলা এই রোহিঙ্গা সংকটের সমাধান করতে? এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কি বলছেন? আমার যেন মনে হচ্ছে যে আন্তোনিও গুতেরা এসেছেন আসলে রোহিঙ্গাদের ব্যাপারটা নিয়ে। রোহিঙ্গাদের ব্যাপারে যেহেতু যুক্তরাষ্ট্র ইউএসএইড এর যে টাকা বন্ধ করে দিচ্ছে, সেই কারণে রোহিঙ্গাদের খুবই খারাপ অবস্থা হতে পারে, দুর্দশা হতে পারে। সেই কারণে উনি বাংলাদেশে আসছেন জমিনে, আহ, মানে ব্যাপারটা দেখার জন্য। আর আরো একটা ব্যাপার, যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যিনি আছেন, তার একটা আন্তর্জাতিক আছে, মর্যাদা আছে এবং তার কানেকশনস রয়েছে। সে কারণেও আমার মনে হচ্ছে যে ওনার এই সফরটাকে যে সাকসেসফুল করা হলো, যে উনি এলেন, এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও ভূমিকা রয়েছে। কাজে দুটো ব্যাপার, একটা রোহিঙ্গা আর একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুটো মিলে উনি বাংলাদেশে এসেছেন। অধ্যাপক মোস্তফা সরোয়ারের সাথে অনেকটা একমত আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ব্যক্তিগত যেহেতু ওনারও ইনফ্লুয়েন্স আছে পৃথিবীর অনেক জায়গায়, সেখান থেকে কিভাবে এই গ্যাপটা পূরণ করা যেতে পারে। কারণ আমি মনে করি যেই বড় সমস্যা দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে, সেটা হলো এই ডোনাল্ড ট্রাম্পের যেই আমেরিকার যে রিট্রিট আন্তর্জাতিকরণের থেকে, এবং যেটা তার সেক্রেটারি অফ স্টেট অলরেডি স্পষ্ট করে বলেছে যে আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছি। তো আমেরিকার সেক্রেটারি অফ স্টেটই যখন বলছে, রুবিও যখন এই কথাটা বললো, এটাকে আমাদের সিরিয়াসলি নিতেই হবে। তার মানে হচ্ছে আমার মাল্টিপোলার থেকে আমার কি বলা হয় এই ঘাটতিটা পূরণ করতে হবে। সেই জায়গায় আমাকে নজর দেওয়া দরকার এবং আমি মনে করি সেক্রেটারি জেনারেল আসাতে এই সুযোগটা তৈরি হয়েছে একেবারে সামনে সামনে বলা। তবে এই সংকটের সমাধানে জাতিসংঘের মহাসচিবের সফর তেমন একটা ভূমিকা রাখবে না বলছেন রাজনীতি বিশ্লেষক ও আইনশাস্ত্রের শিক্ষক অধ্যাপক মাসুম বিল্লাহ। আমার কাছে এই জাতিসংঘ মহাসচিবের এই সফর এটা নতুন কোনো কিছু অ্যাড করে বলে মনে হয় না। কেন বলি, দিস ইজ হিজ সেকেন্ড ভিজিট। এটা কিন্তু 2018 সালে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সময়ে তিনি আরো একবার এসেছিলেন। তো সেই জন্য এটাকে আমার কাছে মনে হয় যে ইট ইজ মোর ডিপ্লোম্যাটিক্যালি সেক্সি দেন স্ট্র্যাটেজিক্যালি ভ্যাকুয়াম। এবং এর যে আউটপুট, সে আউটপুট আসলে আমরা কি পাবো সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। এরপরে বলবো যে জাতিসংঘ মহাসচিব বলে কথা, তাই না? তিনি বাংলাদেশ সফরে এসছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট অন্তত তাকে বাংলাদেশ সফর করাতে পেরেছেন বা পারছেন। এটা তো সরকার তার একটা সাফল্য হিসেবে প্রমাণ করতে চাইবেই, বোথ হিউম্যানিটারিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ লিগ্যাল, এবং যে রিপ্যাট্রিয়েশনের যে ব্যাপারগুলো আছে, দিকেই গুরুত্ব আরোপ করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সেই সাস্টেন্ড ফোকাসের জায়গাতে আমি খামতি দেখি, বাট উপস্থিত এই সফরকে সিম্বলিক্যালি আমি গুরুত্বপূর্ণ মনে করি। খুব বড় কিছু যে অর্জন হবে অ্যাপার্ট ফ্রম এই মেকিং হিউ অ্যান্ড ক্রাই এবং 1 লক্ষ লোকের ইফতারি একটা করলাম, এর একটা সিম্বলিক মিনিং হয়তো আছে, কিন্তু দিন শেষে পাত্রে কিন্তু শূন্যটাই পড়ে থাকবে, আর কিছু না। বিশেষজ্ঞরা যাই বলুক না কেন, চলমান অর্থনৈতিক সংকটে বাংলাদেশের জন্য রোহিঙ্গা সমস্যা সমাধান হওয়া জরুরি।